আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সামনে নবীজির 5টি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরব, যেগুলো জানার পরে ইসলামে চলা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। 1 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আপন ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপন ঈমানকে কিভাবে তাজা করিয়াব? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ কে বেশি বেশি বলিতে থাকো। 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ নকল করেন যে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিতে থাকো। এই সময় আসার পূর্বে যখন তোমরা মৃত্যুর অথবা রোগ ব্যাধি ইত্যাদি কারণ এই কালিমা উচ্চারণ করিতে পারবে না। 3 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বেহেশতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। 4 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, নামাজের দিনের ষষ্ঠম। 5 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, ব্যক্তি মসজিদের সহিত মহব্বত রাখে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। আশা করি এই হাদিসগুলো আমরা জানলে বহু আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাই এইটি শেয়ার করুন আপনার চেনা জানা ব্যক্তির কাছে, যাতে তারাও জানতে পারে।